আল্লাহ তাআলা হেদায়েত নিজের হাতে রাখছে, পথ প্রদর্শক পাঠাইছেন সব সময়, কিন্তু ফয়সালাটা হেদায়েত কার হাতে রাখছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তার চাইতে বেশি বুঝানেওয়ালা পৃথিবীতে ছিল না আছে? আর হইতে পারে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলন বলন, আচরণ, উচ্চারণ, চেহারা, সুন্দর সৌন্দর্য, বক্তব্য, নসিহত, কথা বলার ঢং, বংশ, মর্যাদা, ইজ্জত, সম্মান, চরিত্র, আখলাক, কোনো কিছুতেই অন্য কোন সৃষ্টি রাসূলুল্লাহর সমকক্ষ বা কাছাকাছি আসার যোগ্যতাও নেই। তিনি সর্বগুণে গুণান্বিত। তার হাসিও সুন্দর, তার কান্নাও সুন্দর। তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। তিনি তাকাইলেও সুন্দর, তিনি মুখ ফিরাইলেও সুন্দর। তিনি হাত মিলাইলেও সুন্দর, হাত গুটায় নিলেও সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, বহু সাহাবী নবীজির সৌন্দর্যের কত মুখী বর্ণনা যে দিছে। কেউ বলছে ওনার চুল তাকাইয়েই দেখলাম, এমন সুন্দর চুল আর কখনো দেখিনি। কেউ বললেন ওনার গায়ের চাদর তাকায় দেখলাম, এমন সুন্দর চাদর আর কারো গায়ে কোনো দিন পরিহিত দেখিনি। কেউ বললেন ওনার চেহারার দিকে তাকায় দেখলাম যেন সূর্যটা, আকাশের সূর্য ওনার চেহারার মধ্যে খেলতেছে। কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে যেন সূর্য দৌড়াদৌড়ি করতেছে, সূর্য যেন খেলছে। আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস, নবীজির একজন চাচা, আপন চাচা, উনি কালেমা পড়ছিলেন মদিনায় হিজরতের বহুদিন পর, মক্কা বিজয়ের কিছুদিন আগে। তো উনি একদিন নবীজিকে বলছে, ভাতিজা মুহাম্মদ, ছোটবেলায় তো তোমার বাবা ছিল না, আমি ছোট্টবেলায় কোলে থাকতে তোমারে অনেকবার কোলে নিছিলাম। তো রাত্রিবেলা সন্ধ্যায় আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে, ওই সময় তোমারে আমি কোলে নিছিলাম। এরকম বহুবার আমি দেখছি তোমারে, যখন আমি কোলে নিয়ে এরকম হেলাইছি দুলাইছি, পূর্ণিমার চাঁদও তোমার সাথে এরকম হেলছে দুলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চাচা জানেন ওই সময় চাঁদ, কানাল কামারু ইউনাজিনি ওয়া ইউদাহিকুনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, আকাশের চাঁদ তখন আমাকে কথা বলতো, আমাকে হাসাইতো, আর আমারে কাঁদতে নিষেধ করত। আমার যে বাপ নাই, এজন্য চাঁদ বলতো কাঁদো না, তোমার বাপ নাই তো কি আমরা আছি। এই তো এত সুন্দর ছিলেন তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত বারা ইবনে আযিব, তিনি স্পষ্ট বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের মধ্যে যে চুল ছিল, এই চুল আর নবীজি যেই চাদর পরতেন, ওই চাদর পরিহিত, ওই চুল বিশিষ্ট এমন সুন্দর, আল্লাহর কসম আমি এর চাইতে সুন্দর আর কাউকে কোনোদিন দেখি নাই। এই জন্য মুসলমানের বাচ্চা, এটা কোনো কাফের আর বেঈমান আর এই সেলুন থেকে তোমরা যে চুলগুলো কাটো, এটা কোনো মানুষের চুলের পর্যায়ে পড়ে না। তুমি রুচিহীন, নিকৃষ্ট রুচির অধিকারী, তোমার ভিতরে শেষ বিবেক। তুমি তোমার রসুল চেনো না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনো না। বেটা, হাসরের ময়দানে সুপারিশের জন্য যাইলে আল্লাহর রসুল সোহকান সোহকান বলে তাড়ায় দিবে, যা বেঈমান, সর সর। হ্যাঁ, মনে রাখ, যদি রক্তে, মুসলমানের রক্তের মধ্যে যদি রক্তে ইমানের ফোঁটা থাকে, এই চুল রাখো। মুসলমান মার যদি দুধ খাইয়া থাকো, তুমি বেঈমানের ঘরে জন্ম নেও না, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ। কার মতো চুল রাখলাই? কার মতো? বিবেকহীন। ওই যে হে হাসে, ওই যে এবারটা হাসে, ওটার হিসেব হলো যে আমারই তো কইতে আছে যে আমি আসি। এটা এক ধরনের প্রতিবন্ধী আর কি।
যে আমার এটা বুঝার কি আছে, আমি আপনার মতো হুজুর কইলেই কি আর না কইলেই। আমি হইলাম সেলুনের গোলাম, আমি সেলুন থেকেই মডেল নেই, আমি হইলাম ফেসবুকের গোলাম। আমি আসছি ফেসবুক দেখার জন্য, আমি আসছি মোবাইল টিপার জন্য। কাফের বেঈমান যেভাবে ডিজাইন করে দেবে আমি সেটাই বানাবো, আমি বলবি। আরে বাপ, কারোর জন্য কেউ আটকায় না। আমার জন্য তুমি আটকাইতা না, তোমার জন্য আমি আটকাইতাম না। দুনিয়া কেউ কারোর জন্য আটকায় না, আখিরাতে তো আটকায় যায়। শক্ত করে বলেন নাও তো কেউ ফেরাবে কে? ছেলে এই ফেরাবে। মুসলমানের বাড়ি, মুসলমানের মহল্লা, চারদিকে মসজিদ, হ্যাঁ, বাপ চাচা বংশধর মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজের ওয়াক্তে মসজিদে জামাত হয়, 2-4-10 জন মুরব্বী নামাজ পড়ে, আর জন্তু জানোয়ারের মতো ছেলেরা রাস্তার পাশে এই মহল্লাতে এভাবে মহল্লার মসজিদের আশেপাশে মোবাইল টিপে হাসে, মজাক করে, রাস্তাত খারাইয়া মতে। হায় হায়, এরকম সমাজটা এমন হয়ে গেল কেন? জিন্দেগি এমন হয়ে গেল কেন? কেন ভুলে গেল আল্লাহ? তুমি মাথা নোয়াইলি কি এটা? মানে ওই একটা পাখি আছে, উট পাখি, নাম শুনছেন? উট পাখি আছে একটা, উট পাখি কয়টা। এটার নিয়ম হইল বাতাস ছুটলে, ঝড়, কোনো বাতাস আসলে তো সে উঁচু মাটি যেখানে স্তূপ আছে এটার মধ্যে মাথা ঢুকাই দেয়, ঢুকাইয়া বলে কোনো ঝড় নাই, বাতাস, তুফান নাই, মানে হের গায়ে আর তুফান লাগে না। তুমি এটার ভিতরে মাথা ঢুকাই দিলি কি আর তুফান বন্ধ হয়ে যাবে? তুফান তো বলবে। তাহলে তুমি মাথা নোয়া দিলেই আমার থেকে না আড়াল করলে যাতে হুজুর না দেখে, কিন্তু আমি তো আখেরাতে হিসাব নেব না। আমি দেখলি কি না দেখলি, কথা বলেন না কেন? আমার কি তাই না? তুমি আমার কথা ফাত্তা দিলা না, মনে করো তো কি আমার কি আর লেগে আমার ভাতখানা বন্ধ হয়ে যাবো নাকি? তো আমি তো তোমার ভালোর জন্য বলছি, আমি তো তোমার কল্যাণের জন্য বলছি। আমারে আড়াল করে লাভ কি? হুজুরে আড়াল করে লাভ কি? বাপ আল্লাহ থেকে আড়াল করো। রাত 2টা বাজে, মা না ঘুমায়, বাবা না ঘুমায়, পাড়া পড়শি ঘুমায় গেছে, তুমি যে মোবাইলে লেফট কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছো, তারা না ঘুমায় গেছে। বাপ আল্লাহ তো জেগে আছে, তিনি তো দেখছেন, তিনি কি হিসাব নেবেন না? তিনি কিছু বলবেন না? আলাম ইয়ালামু বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলো না ভাই? সারাক্ষণ। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন তখনও আমি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদা করেন তখনও বন্ধু আমি আপনাকে সরাসরি দেখি। দাঁড়াইলেও দেখি, বসলেও দেখি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ বলে বান্দা চোখের বাঁকা চাহনি দিয়ে, টেরা চোখে, বাঁকা চোখে তুমি কি দেখো আমি কিন্তু বুঝি। ওমা তুখফিস সুদূর, অন্তরের ভেতরে তুমি কি লালন করছো আমি কিন্তু তাও জানি। জানে কিনা? আমাকে আড়াল করবা কেমনে? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে গোটা পৃথিবী যখন কেঁপে উঠবে, কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো মাতালের মতো দৌড়বে, আর একজন মানুষ আর একজনকে বলবে আইনাল মাফার, বন্ধু পালাবো কোথায়, আশ্রয় মিলবে কোথায়, কোথায় গেলে মাটি স্থির পাবো? সব জায়গায় নড়ছে নড়ছে নড়ছে। কাল্লা লা ওয়াজার, রব্বুল আলামিন বলে না বান্দা, আজ আর জমিনের কোথাও কোনো ঠিকানা নাই। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধুই কেবল গন্তব্য,
আশ্রয় তোমার রব আল্লাহর নিকট। কার নিকট? হ্যাঁ, টেলিভিশন তুমি এত বালা বুঝা লাইলা, মোবাইলের বেডি তুমি এত বালা বুঝা লাইলা, ফেসবুকের খবর এত ভালো বুঝলা, কাফের বেঈমানদের কথা তোমার মাথা এত ঢুকলো। আলহামদুলিল্লাহ, তোমরা দুনিয়া, এই ছেলেরা, তোমরা আল্লাহর নাফরমানি করে যেই মজা পাও, পরের নারী দেখে যেই মজা পাও, নর্তকিয়ার ছবি দেখে যেই মজা পাও, আল্লাহর কসম আমরা সেজদা দিয়া তার চাইতে কোটি 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 গুণ বেশি মজা পাইবে না। তুই অপদার্থ কোনো মজাই পাস না, তুই চোরের মতো থাকস, মানুষিনী ধরা খায়, কারণ তুই উলঙ্গ ছবি দেখা ধরা খায় তো জুতা দিয়া ফিটবো মানুষের তুমি। আর আমারে সেজদাওয়ালা দেখলে মানুষ মহব্বত করবে। আমারও যদি রাত্রিবেলাও দেখে সেজদায়, মানুষ করবে মাশাআল্লাহ হুজুর তাহাজ্জুদ পড়ে, ঠিক না? আর তোমারে যদি দেখে রাতের 3টা বাজেও মোবাইলে বেডি চাও, তোমার জুতা দিয়া ফেলবে, তাহলে এটা কি ইজ্জত হইল? এটা তো সম্মান হইল। তো তুমি যেই মেয়ের সাথে হারাম সম্পর্ক করছো, ধরা খাইলে তো তোমারে জুতা দিয়া ফেলবে। আর পবিত্র হালাল স্ত্রী, স্বামী স্ত্রীর বিবাহের বন্ধন হলে পুরা সমাজ মহল্লা, পুরা ঘর, পুরা পরিবার ওই পবিত্র স্বামী স্ত্রীকে এক করে দেয়। যাও, আমরা সবাই সম্মত, তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ তোমাদের সংসার ভালো করুক। এই যে হালালের বরকত আর হারামের কি লাঞ্ছনা। লাঞ্ছনা 100 কোটি টাকা দিয়েও যদি কোনো সুদখোর বাড়ি করে, 100 কোটি টাকা দিয়া, এরপরও মানুষে আইতে যাইতে কইব কি টাইলস সিটার ইটিয়া সুদের টাকা, দূর দূর দূর, বাটফারির টাকা না, মানুষে আইতে যাইতে কইব। তো লাভ হইল কি? আমরা সুদের বাড়ি তো খুইয়া খুইয়া পড়ব। এই জন্য বাপ, এটা বুঝা দরকার, ইনসাফের বুঝা, এটা খেয়াল করা দরকার। এই জন্য আমি বললাম, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ফজল প্রত্যেক জামানায় আমাদের প্রত্যেকের কানে আল্লাহর কথা আল্লাহ পৌঁছাইছে, কিন্তু হেদায়েত আল্লাহর হাতে, ফয়সালা আল্লাহর হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম, নবীজির চাইতে বুঝানেওয়ালা, সর্বগুণে গুণান্বিত আর কেউ হইতে পারে? সেই নবীও 23 বছরে যত মানুষকে কালেমার দাওয়াত দিছে, বুঝাইছে, সবাই কালেমা পড়ছে তো? হ্যাঁ, কেন? ওই যে আল্লাহ বলছে, বন্ধু দাওয়াত আপনার দায়িত্ব, আহ্বান আপনার দায়িত্ব, বলা আপনার দায়িত্ব, বুঝানো আপনার দায়িত্ব, ভয় প্রদর্শন আপনার দায়িত্ব, কিন্তু হেদায়েত আমার দায়িত্ব। আমি হেদায়েত দেব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহরহ দোয়া করতেন, আল্লাহুম্মা হদি বিহি, আল্লাহুম্মা হদিন নাস, আল্লাহ মানুষগুলোরে হেদায়েত দেন, আল্লাহ আমার এই সাহাবীটাকে হেদায়েত দেন, আল্লাহ তার দ্বারা মানুষের হেদায়েত দেন। অর্থাৎ হেদায়েত দিবেন আমনে 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 আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যাকে আল্লাহ সিদ্ধান্ত করে, যাকে চায় দয়া করে, আল্লাহ তাআলা তাকে শরহে সদর, তার এই দিল, তার এই বক্ষ, তার এই কলিজা আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দেয়। ইসলামের উপরে যে চলতে পারে, কোরআন সুন্নাহর উপরে যে চলতে পারে, ওযু নামাজ গোসল হালাল হারাম পাক পবিত্র, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী যে করে ভাইয়া, সে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইনাম, নিয়ামত, পুরস্কার, বিশেষ কিছু লাভ করে। আর সেটার নাম হলো শরহে সদর। অর্থাৎ আল্লাহ নিজে দয়া করে তার বুক, তার সিনা, তার কলজা, তার ভেতরটা ইসলামের জন্য খুলে দেয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, রব্বুল আলামিন বলেন, যাকে আল্লাহ, যার সিনা, যার কলিজা, যার বক্ষ আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন, মানে আল্লাহ যাকে হেদায়েত দিবেন, আল্লাহ যাকে জান্নাত দিবেন, আল্লাহ যাকে পছন্দ করে নিয়েছেন,
তাকে আল্লাহ তার দিল ইসলামের জন্য খুলে দেয়। আর আল্লাহ যখন দিল খুলে দেয়, ফাহু আলা নূরিম মির রাব্বি, সে আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটা আলো পায়। সেই আলোতে সে চলতে চলতে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তখন তাকে একটা নূর দেয়, আলো, আলো, একটা আলো দেয়। হ্যাঁ, এই জন্য বন্ধু আমি প্রত্যেক দিন বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ, এই ভাত মাছ চাল ডাল ফুর্তি আনন্দ মজা ঠাট্টা রং তামসা পেশাব পায়খানা খানা খাদ্য ঘুম, এটা কোনো জিন্দিগির তেমন কিছু না, আলাদা বিশেষত্ব নাই, এটার মধ্যে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। এটা কুকুর বিড়াল গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার, ইমানদার নাফরমান কাফের মুশরিক অনুগত অবাধ্য, দুনিয়া আল্লাহ সবাইরে ভোগ করতে দিতেছে, ঠিক কিনা বল? এটা এমন একটা দস্তরখান, যে দস্তরখানটা আল্লাহ বিছাইয়ে রাখছে, যা দুনিয়া ভোগ কর, কাফের তুইও ভোগ কর, ইমানদার তুইও ভোগ কর, ডাকলেও না ডাকলেও মানলেও না মানলেও, যা আল্লাহ বলে এটা আমার কাছে 2 পয়সার কোনো দাম নাই, চা খাইতে লইছ খা, ভাত দুগা খাইবি আর কি দুনিয়ার ভোগ করবি, ফাঙ্গাস তেলাপিয়া, হ্যাঁ, ফুলকপি পাতাকপি ধনিয়া কাঁচা মরিচ, হ্যাঁ, পারবের মুরগা কক মুরগা আর কি যাবা, এই তো ঘুরে গেলে আজগা পারের মুরগা, কালকা কক মুরগা, আজগা ফাঙ্গাস, কালকা তেলাপিয়া, আজগা ফুলকপি, কালকা পাতাকপি, হ্যাঁ, এই তো দুন্দুল করোনা আর কি। আহামরি কি দুনিয়া ভোগ করতেছি আমরা? খুব বেশি কিছু, খুব বেশি কিছু বলেন না। যার 3 ফুট বিদেশ, আপনি কি ওনার এই গোস্ত মাছ ছাড়া অন্য কিছু খাইতে আছে? আমি অনেক আফ্রিকার মানে জন্তু জবাই করে খান, কিন্তু কি ভোগ করছেন আপনি? আহামরি কিচ্ছু না। অতএব এই কথাটাই মূল বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা যার বক্ষ, যার সিনা ইসলামের জন্য খুলে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা আলো পায়, সেই আলোতে সে জান্নাতের পথে চলতে থাকে। আল্লাহ দয়া করে, আল্লাহ দয়া করে, ছোট্টবেলা থেকে আল্লাহ তারে বুঝ দেয়, আল্লাহ তার দিল দেয়, আল্লাহ তারে বিবেক দেয়, আল্লাহ তারে দিমাগ দেয়, আল্লাহ তারে আকল দেয়, আল্লাহ তারে মহব্বত করে মায়া করে আল্লাহর রাস্তায় চাল, আল্লাহর রাস্তায় চাল, আল্লাহর পছন্দ। আমি আজকে এখন এশার নামাজের পর পর বয়ান করছিলাম চারিপাড়া, আমি ওই শ্রীকাইল কলেজের পিছনে, ওইখান থেকে আসছি আমি এখন চারিপাড়া গ্রাম। তো ওইখানে আমি গত 3 বছর আগে একদিন মাহফিলে এরকম বলছিলাম যে উরুসের নামে, মাজারের নামে গান বাদ্য ঢোল তবলা করা, এরকম কোনো অনুষ্ঠান করা, এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এ কথার উপরে অনেক কথা বলছিলাম আমি লম্বা। বলার পরে একজন মুরব্বী, ওই গ্রামের বুড়া মানুষ, এ বড় চুলওয়ালা, উনিও ফকির, ওনার বাড়িতে এই গান বাদ্য উরুস সবসময় হইতো, বহু বছর ধরে হয়। উনি দাঁড়াইয়া সাথে সাথে বলছেন, হুজুর আমি আজকের থেকে তওবা করলাম, আমি আর কোনোদিন এই গান বাদ্য করব না, এরপরে আমি আগামী বছর থেকে মাহফিল করব। হুজুর তবে শর্ত হইল আমারে আপনি একটা ডেট দিবেন, আপনি ওয়াজ করবেন। তাই বলছি আমি ঠিক আছে ইনশাল্লাহ, আমি ওয়াদা দিলাম। এই থেকে নিয়ে আজকে 3 বছর ওনার বাড়িতে এই সমস্ত মাজারের উরুস, গান বাদ্য, মোমবাতি সব বন্ধ হইয়া এই বুড়া মানুষ, গ্রামের সাধারণ মানুষ, কিন্তু ওই চাচা এখন নিয়মিত মাহফিল করেন। আজকেও আমি বললাম ওইখানে, চাচা মূল বিষয় হইল আল্লাহ পছন্দ করছে বলে এই বয়সেও আল্লাহ আপনার আলোর পথ দেখায় দিয়েছে। আল্লাহ দয়া করছে, আল্লাহ দয়া করছে, আল্লাহ দয়া করছে। আরে যদি কাউরে আল্লাহ 90 বছর বয়সেও গুনাহ মাফ করবার তৌফিক, হেদায়েত, তওবা করার যোগ্যতা দেয়, কত বড় সৌভাগ্য। কিন্তু 70 বছরের বুড়া মিয়া অনবিরি খায়, এবড়া কত বড় দুর্ভাগ্য। 60 বছরের বুড়া, 70 বছরের বুড়া চাচা এখনো চা দোয়ানে বইয়া রঙিন টেলিভিশনের মধ্যে বেডির নাচ চায়, এবড়া কত বড় অসিব্য, এবড়া কত বড় বদনসিব, মন্দ কপাল। চিন্তা করে দেখ কত বড় অভিশপ্ত জিন্দিগি তার।
আখিরাত জুটবে কখন? পরকালের বুঝ আসবে কখন? এই জন্য বললাম, এটা মনে রাখতে হবে, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকে আমি আল্লাহ বক্ষটা, তার দিলটা খুলে দেই ইসলামের জন্য। আমি তাকে একটা আলো দিয়ে দেই, আলো, নূর। সেই নূরের পাওয়ারে সে জান্নাত পর্যন্ত চলতে থাকে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ছেলেরা শোনো, বাবারা শোনো, একটা ছেলে হইলে একটা ছেলে শোনো। সবাই বুঝতো না, আমি আগেই কইছি, সবাই শুনবেন, আরো বললেও না। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বলার পরেও কত লক্ষ মানুষ কালেমা পড়ে নাই। তো এরপরের আমগো কোনো বেল আছে? কাজে কোনো অসুবিধা নেই, আমাদের এতে কোনো আফসোস নেই। আমি যেমন মনে করেন আজকে আপনাদের এই অঞ্চলগুলোতে মুরাদনগরে 18 বছর আমার এই বয়ান, 18 বছর হিসাব করছে। আপনার নাম কি জানি? মুসা ভাই, মনে আছে না? আপনি কয়দিন আগে আমার দাওয়াত দিয়েছেন, কয় বছর হয়ে গেল? দেখতে দেখতে কতদিন হয়ে গেছে? 18। ওই যে আমার মাহমুদ এখানে আছে, মাওলানা মাহমুদ, সেই প্রথম মমিনুল হক ভাইয়ের বাড়িতে। কত বছর আগে হইব মাহমুদ? বহু আগে না, 15-16 বছর কম হবে না। সেই সময় আমি আমার জোর করে মাহমুদ আনছিল এখানে বাড়িতে। দেখতে দেখতে আজ 18 বছর। এই তো জিন্দিগি শেষ। 18 বছর বলার আসা যাওয়া আপনাদের সাথে। আরো যদি আমি 1800 বছরও বলি কোনো অসুবিধা নাই। আল্লাহর পক্ষ থেকে যার কলিজায় পরিবর্তন হবে, আল্লাহ দয়া করবে, সেই কেবল আখিরাতের সন্ধান পাবে। সন্ধান আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। এরপরে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। এই কথাটা শুনেন, সবার কাজে লাগবে। ছেলেরা তোমাদের খুব কাজে লাগবে। আল্লাহ বলেন দুর্ভোগ, লাঞ্ছনা, লাঞ্ছনা, দুর্ভোগ, জাহান্নাম ওই ব্যক্তির জন্য। লিল কাসিয়াতি কুলুবুহুম, যার দিলটা উল্টা, মিন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ, আমার স্মরণ যার কলিজাটার ভিতরে নাই, উল্টা। আজান হয়, আমার ঘরে আসতে মন চায়, আমার কোরআন শুনে এটা পড়তে মন চায়, পড়তে মন চায়, হালাল খাইতেও মন চায়, জায়েজ না জায়েজ কিসের কোনো বালাই নেই, কি করে না করে কিচ্ছু। আল্লাহ বলেন ওই নাফরমানের জন্য বড় লাঞ্ছনা, দুর্ভোগ, যার অন্তরটা উল্টা, যার অন্তরটা উল্টা, মিন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ। এরপরে আল্লাহ বলে উলাইকা ফি দালালিম মুবিন। আমি রব্বুল আলামিন বলছি, আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দেগী থেকে যার দিল উল্টা, ওই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহি আর পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। তুমি পথভ্রষ্ট, তুমি গোমরাহ, পথহারা, তুমি লাওয়ারিস, তুমি বেওয়ারিস, তোমার আর অভিভাবক, তোমার আর অভিভাবক। আল্লাহ যার অভিভাবক হয় না তার কোনো অভিভাবক থাকে না। আল্লাহ থেকে যে ছুটে যায় সে আর কোথাও আশ্রয় মেলে না। আমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর। কোরআনে আল্লাহ বলে আমার আলো থেকে যে বঞ্চিত সে আর কোথাও আলো পায় না। আর আমার বন্ধুর থেকে যে বিচ্ছিন্ন সে স্থিরতা পায়, আলো পায় না। তোমরা ছেলেরা দেখো, তোমাদের চুল নিয়ে দুশ্মন কত রং কত ঢং করো। একবার তোমারে করে এমনি বাড়াও, এমনি বাড়াও, এমনি বাড়াও, তোমারে পাগল বানায় দিল, পাগল বানায় দিল। তোমার ফ্যান লইয়া তোমারে মাতাল বানায় দিছে, তোমার একটা শার্ট লইয়া তোমারে, ও মাইডা কি, তোমারে বছরে 3 বার কয় ডিজাইন বদলাও, 4 বার কয় মডেল বদলাও। আমারে তো 42 বছরে বেঈমান বুঝাইতে পারলো না যে ডিজাইন বদলাইতে হবে। আমি 42 বছরের বয়সে কোনো দিন কোনো বেঈমানের ডিজাইন আমার মোটেই পছন্দ হয় না। আমি এই পাঞ্জাবি, এই টুপি, এই দাড়ি, এই লুঙ্গি, এই লেবাস, পোশাক, আমি এটা আমার রাসূলুল্লাহ, সাহাবী, আউলিয়া, ওলামাদের থেকে গ্রহণ করছি। আজও এই অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ। আমি পথ হারাই নাই, এখনো না। আল্লাহর দয়া, আল্লাহ যদি দয়া করে।
আমি ইন্ডিয়া গেছি, দিল্লি, 1 সপ্তাহ পুরো দিল্লি ছিলাম। তো দিল্লিতে তো ওইখানে দেখছি কত বড় হসপিটালে গেছি, কিন্তু আমি তো আমার এই স্বাভাবিক এই পাঞ্জাবি, এই টুপি, এই লুঙ্গি, এই অবস্থায় গেছি। চতুর্দিকের সবাই ভিন্ন পোশাক, কিন্তু তাই বলে একবারও মনে হয় নাই যে তাদেরটা মনে একটু স্মার্ট। না না, অসম্ভব। আমার ইসলাম যা বলেছে তাই তাই। আজ কালকে, আরে চাচা কালকে আমার একজন চট্টগ্রাম হাটহাজারী এলাকার কোটি কোটি টাকার বাংলাদেশের যে কয়েকজন সিআইপি আন্তর্জাতিক ব্যবসায়ী, এর মধ্যে উনি একজন, উনি বললেন, কয় হুজুর ইউরোপের কথা আপনারা জানেন কতটা অভাব তাদের। পরিষ্কার কয় যে আমি নিজে ইউরোপের কোন রাষ্ট্রের কোন সুপার শপে যদি পেশাব পায়খানা করতে হয়, ওইটার জন্য আলাদা ট্যাক্স, আলাদা টাকা দিয়া পেশাব করতে হয়। অর্থাৎ তাদের একটা দোকান, আপনি সেখানে কেক, বন বা ফাস্টফুডের জিনিস বেচে, ওদের বাথরুমটা যদি আপনি ব্যবহার করতে হয়, আগে একটা কিছু কিনার টোকেন আপনারা দেখাই দিন। একটা জিনিস ট্যাক্স ছাড়া, টাকা ছাড়া স্বামী স্ত্রী একসাথে, আমি নিজে দেখছি স্বামী স্ত্রী একসাথে খানা খাইছে একসাথে, কিন্তু স্বামীর বিল স্বামী দেয়, স্ত্রীর বিল স্ত্রী আলাদা দেয়। একজন আরেকজনের টাকাটা যদি দিয়া দেয়, এবার পরবর্তী আরো 3 দিন উপাস থাকতে, আরো অনেক কিছু। অর্থাৎ বললেন যে ইউরোপের হাতছানি মনে করতেছে তাদের কাছে অনেক কিছু, কেউ যদি সরেজমিনে গিয়ে দেখে আসতো তারা কি পরিমাণ কাঙ্গাল, তাইলে বুঝত। এই জন্য বন্ধু, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যে গাফেল, উল্টা সে বদনসিব, উলাইকা ফি যালালিন মুবিন। এবার শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো, আমি যারে দিল খুলে দেই তারে আমি একটা আলো দেই। কি দেয়? সেই আলোতে সে জান্নাত পর্যন্ত চলে। এই আলোটা কি? আল্লাহ তাআলা বলে সেই আলোটা হলো এই কোরআন। এই কোরআন আমি যাকে দিছি, এই কোরআন যে পড়তে পারে, ধরতে পারে, ছুঁইতে পারে, এই কোরআন সে বুঝতে পারে, আমল করতে পারে, এই কোরআন মতো যে জিন্দেগি চালাইতে পারে, মনে রাখবা আমি আল্লাহ তার দিল খুলেছি, আমি তারে একটা আলো দিয়েছি, এই আলোতে সে জান্নাতে পৌঁছবে।